রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এইভাবে একবার নিরামিষ পেঁপের ঘন্ট বানিয়ে দেখুন। একবার খেলে কিন্তু মাছ মাংস ফেলে রেখে খেতে হবে, এতটাই সুন্দর এই নিরামিষ পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কিন্তু কাটতে পারেন, তবে বটি দিয়ে কাটলে আমার মনে হয় পেঁপেটা সুবিধা হয়, তাই আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। প্রথমে পেঁপেগুলো একটু খণ্ড করে নিলাম যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবারে পেঁপের খোসাটা একটু পুরু করে ছাড়িয়ে নেব। সবুজ খোসা যদি পেঁপের গায়ে থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা তিতো লাগে অনেক সময়। সবুজ খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে পেঁপের ভিতরটা একটা চামচি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যদিও পেঁপেটার মধ্যে কিন্তু কোনো দানা হয়নি। এবারে পেঁপেটা ছোট ছোট টুকরো করে এখানে আমি কেটে নিচ্ছি। কেটে রাখা পেঁপের টুকরোগুলো কিছুটা জলের মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু পেঁপের মধ্যে খুবই আঠা থাকে, তাই চেষ্টা করবেন পেঁপেগুলো কাটার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে রাখার। এতে কিন্তু পেঁপের আঠাটা অনেকটাই কমে আসে। পুরো পেঁপেটা এখানে আমি কেটে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু পেঁপের সাইজে কেটে নিয়েছি। আলু আর পেঁপে দিয়ে আমি আজকে রান্নাটা করব। এখানে একটা শুকনো কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা 2টো তেজপাতা। তেজপাতাটা আমি এখানে মাঝখান থেকে একটু ভাগ করে ছিঁড়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যায়। শুকনো লঙ্কা তেজপাতা ভাজতে কিন্তু সময় লাগে, তাই এগুলো আগে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচি সাদা জিরে আর হাফ চামচি মতো ধনিয়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য মতো কটা মৌরি, আর দিয়ে দেবো হাফ চামচি মতো পাঁচফোড়ন। সব গোটা মশলাগুলো আমি এবার শুকনো কড়াইতে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর তার জন্যে কড়াইটা কিন্তু হিট হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। আর কড়াইতে যে তাপ থাকবে তাতেই কিন্তু মশলাগুলো ভাজা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। এখানে একটা সুন্দর আমার মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। গোটা মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে গোটা কয়েক বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে হাফ চামচি মতো হিং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1টার অর্ধেক মতো শুকনো লঙ্কা। এর মধ্যে গোটা কয়েক সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দেওয়ার পর এর মধ্যে অল্প সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচি মতো হলুদ দিয়ে দিলাম। এতে পেঁপের কালারটা আর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। খুব ভালো করে পেঁপের সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার আমি পেঁপেগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ মতো ভেজে নেব। প্রায় মিনিট 5 মতো ভাজার পর পেঁপেগুলো কিন্তু গাটা লালচে হয়ে এসছে। এইভাবে পেঁপেগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার ফলে পেঁপের গায়ে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে আসে, আর এর ফলে তরকারিতেও কিন্তু খুব স্বাদ হয়। এবারে আগে থাকতে কেটে রাখা আলুগুলো পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুগুলো পেঁপের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আলাদা করে আলু ভাজলাম না, যেহেতু আলুটা কিন্তু একসঙ্গে এখানে কষা হয়ে যাবে। এবারে তরকারি পরিমাণ অনুযায়ী এর মধ্যে হাফ চামচি মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেব কয়েকটা ভেজানো ছোলা। সব কিছু আবারও একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
আর এখানে এবার আমার গুঁড়ো মশলাটা কাজে লাগবে। আর দেখুন কত সুন্দর করে কিন্তু মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহিও না, আবার একেবারে দানা দানাও না, মোটামুটি অবস্থায় মশলাটা গুঁড়ো করে রেখেছি। আর একদম অল্প সামান্য পরিমাণ মতো মশলা আমি এবার পেঁপের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো ভাজা আগে থেকেই, তাই কিন্তু বেশি কষবো না পেঁপের সাথে। 2 থেকে 3 বার এইভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দেবো। আর তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু পেঁপের থেকে এমনিতেই জল বেরোয়, তাই বেশি একটা জল দিলাম না। যেহেতু তরকারিটা আমি মাখা মাখা করছি, সামান্য পরিমাণ জল দিয়ে পেঁপে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এর মধ্যে, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কিন্তু তরকারির গন্ধটা খুব ভালো আসে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর তরকারিটা কিন্তু ততক্ষণে ফুটে গেছে, আর পেঁপে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা মাখা মাখা করার জন্য বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঘেঁটে দিলাম। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভেঙে দিলাম বড়িগুলো। দিয়ে দেবো 1 চামচি মতো ঘি। এবারে এর মধ্যে অল্প সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এবারে আগে থেকে যে ভাজা মশলাটা ছিল, সেটা কিন্তু আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই ভাজা মশলাটা সবার শেষে দেওয়ার ফলে কিন্তু তরকারির গন্ধটা আরও সুন্দর আসে, আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। সব কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর রান্না কিন্তু আমার একেবারে প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঘরে তৈরি করা এই মশলা দিয়ে কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় পুরো অমৃতর সমান লাগবে। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের পেঁপের ঘন্টর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।